আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো চিকেন স্টাফ বান। চিকেন স্টাফ বান আমার এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। বাইরে থেকে আর বেশি দাম দিয়ে কেনা লাগবে না। সবাই এই নাস্তাটা অনেক পছন্দ করবে। আমার রান্নাটা খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। চলুন দেখে নেওয়া যাক স্টাফ বান কিভাবে তৈরি করা যায়। এর জন্য আমি নিয়ে নেব 1 কাপ উষ্ণ গরম দুধ, 1 চামচ দিয়ে দেবো ইস্ট। উষ্ণ গরম দুধের সাথে মিশিয়ে নিতে হবে। 1/4 কাপ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং চিনিটা ভালো মতো গলে যায়। দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ। 2 কাপ ময়দা দিয়ে দিব। 2 কাপ ময়দা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ময়দার একটা ডো তৈরি করে নেব। এখন আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে ময়দা মাখিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গেলে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব। এখন মাংসের ভাতটা তৈরি করে নেব। এর জন্য আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। মশলা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আধা ঘন্টা পর আবার ফিরে আসবো আমরা। তৈরি হয়ে গেছে ম্যারিনেট করা। এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো মতো নেড়ে মাংসটা রান্না করে নেব। মাংস দিয়ে যখন পানি ছাড়বে তখন বুঝতে হবে মাংসটা রান্না হয়ে এসেছে। তো ভালো মতো নেড়ে নিতে হবে। পানিটা ভালো মতো শুকিয়ে নিতে হবে। এর জন্য আলাদা কোনো পানি অ্যাড করা লাগবে না। এর মাংসের গায়ের পানি থেকেই মাংস সিদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার মাংসের পুর। এখন আমি এটা এক সাইডে রেখে দেব। চলে আসবো, ময়দাটা ভালো মতো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন ময়দা থেকে আমি বাতাস বের করে নেব। ভালো মুছে নিতে হবে ময়দা। যত ভালোভাবে ময়দা মুঠে নিতে হবে, যত ভালোভাবে মোছা যাবে তত ময়দা সফট হবে, বান খেতে ততটা মজা হবে। খুব ভালো করে মুঠে নিতে হবে। এখন ময়দাটা আমি 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ পাশে রেখে দিব আর 1 ভাগ দিয়ে আমি ভালো করে একটা রুটি শেপ দিয়ে দিব। লম্বা করে একটা রুটি শেপ দিয়ে দিব। 1 চামচ মেয়োনিজ নিয়ে নিয়েছি, লম্বা করে দিতে হবে। 1 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মাংসের পুর। মাংসের পুর লম্বা ভাবে দিতে হবে। দিয়ে এখন 2 পাশ আমি ঢেকে দেব। 2 পাশ সাথে মুখ লাগিয়ে নিয়ে এটা উল্টে দিতে হবে। এরপরে আমি 4 ভাগে স্লাইস করে নেব। 4 ভাগে স্লাইস করা হয়ে গেলে এটা আমি 30 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব। 30 মিনিট পরে এটা ফুলে ডবল হয়ে যাবে। এখন আমি ডিম ব্রাশ করে নেব। ডিমের ভিতরে আমি একটু দুধ দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন বানের উপরে আমি এটা ব্রাশ করে নেব ভালো মতো। ডিম ব্রাশ করলে কালারটা সুন্দর আসে। এরপর আমি দিয়ে দেব সাদা তিল। সাদা তিল দিলে দেখতে সুন্দর হয় বানগুলো। ভালো মতো দিয়ে দিতে হবে। এখন আমি আধা ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর এটা ফুলে ডবল হয়ে যাবে।
একটা প্যানে আমি এগুলো দিয়ে দেবো, বানগুলো দিয়ে দেবো। চুলায় আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। এখন তেল ব্রাশ করে এটা ঢেকে দেবো। 30 মিনিট পর ফিরে এসেছি, তৈরি হয়ে গেছে আমার স্টাফ বান। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।